দেশের বিভিন্ন নদ নদী থেকে প্রতিদিন গড়ে উদ্ধার হচ্ছে একটির বেশি লাশ। এর বড় একটি অংশেরই মিলছে না পরিচয়। পানিতে পচে যায় দেহ, মাছ পোকায় খায়, নষ্ট হয় প্রমাণ। অর্থাৎ নদীমাতৃক দেশের স্রোতস্বিনী নদীগুলো এখন হয়ে উঠেছে হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর। গেল বছরের তুলনায় চলতি বছর নদীতে বড় হয়েছে লাশের মিছিল। প্রতিদিন দেশের কোথাও না কোথাও থেকে আসছে মরদেহ উদ্ধারের খবর। হত্যা করে পরিকল্পিতভাবে ছুঁড়ে ফেলে দেয়া হয় নদীতে, যেন মানুষ নয় কোনো মূল্যহীন বস্তু। প্রতিদিন নতুন নতুন খবরের ভিড়ে হারিয়ে যায় পুরনো লাশের গল্প। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গেল বছর প্রতি মাসে এর সংখ্যা ছিল 36টি। নৌ পুলিশ বলছে, নদী থেকে উদ্ধার মরদেহ শনাক্ত করতে প্রায়ই পুলিশকে হিমশিম খেতে হয়। এটি একটি নিয়মিত চ্যালেঞ্জ। নৌপুলিশ কর্মকর্তাদের মতে, মরদেহের অবস্থা ও পারিপার্শ্বিক প্রমাণ সাপেক্ষে সন্দেহজনক মনে হলে তারা হত্যা মামলা করেন। তবে হত্যার প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশ কর্মকর্তাদের মতে, পানিতে দেহ পচে যায়, প্রমাণ নষ্ট হয়। কখনো কখনো মাছের কামড় বা জাহাজের আঘাতে সৃষ্ট ক্ষতের কারণে তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক চিকিৎসকরা বিভ্রান্ত হন। নদী থেকে কোনো মরদেহ পেলে শনাক্তের প্রক্রিয়াতেও রয়েছে বেশ জটিলতা। শনাক্ত না হলে পার্শ্ববর্তী থানাগুলোতে খোঁজ নেওয়া হয় নিখোঁজের কোনো জিডি রয়েছে কিনা। তবুও শনাক্ত না হলে তৃতীয় ধাপে পিবিআই অথবা সিআইডিতে খবর দেওয়া হয়। পিবিআই অথবা সিআইডির টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি সার্ভারের সঙ্গে ম্যাচ করে দেখার চেষ্টা করে। এছাড়া নিহতের পরনের পোশাকের পকেটে মানিব্যাগ, মোবাইল অথবা কোনো আইডি কার্ড রয়েছে কিনা তা খোঁজ করা হয়। এরপরেও যদি পরিচয় শনাক্ত করা না যায়, সেক্ষেত্রে হাসপাতালের মর্গে ফ্রিজিং করে রাখা হয়। যখন কোনোভাবেই মরদেহের পরিচয় শনাক্ত করা না যায়, তখন বেওয়ারিশ লাশ দাফন সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে মৃত ব্যক্তির ধর্ম শনাক্ত করা গেলে সেই ধর্মীয় রীতিতে দাফন কাজ সম্পন্ন করা হয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা প্রমাণ নষ্ট করতে ও আইনের চোখে ফাঁকি দিতে হত্যার পর মরদেহ ফেলার জন্য নদী ও রেলপথ বেছে নেয়। মূলত সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। অপরাধীরা হত্যার আগেই নির্ধারণ করে নদী এলাকার কোথায় মরদেহ ফেলা হবে। তারা বলছেন, মরদেহ পচে যায়। অনেক ক্ষেত্রে নিহত ব্যক্তির ঠিকানা থেকে অনেক দূরের এলাকায় মরদেহ ফেলা হয়। কখনো কখনো মরদেহ ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়, ফলে অজ্ঞাত পরিচয় থেকে যায়। তদন্তে অগ্রগতি হয় না এবং পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।